2008 সালে ইংলিশ লিগ কাপ জেতার পর আর কোনো ট্রফি জেতেনি টটেনহ্যাম। 2018-19 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেললেও ফিরতে হয় শূন্য হাতে। তবে এবার সে ধারায় ছেদ টেনেছে ক্লাবটি। চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে যাচ্ছে তাই অবস্থা টটেনহ্যামের, রয়েছে টেবিলের 17 নম্বরে। ইপিএল থেকে সেরা 5টি দল সরাসরি সুযোগ পাবে পরবর্তী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে। সেই হিসেবে টটেনহ্যামের কোনো সুযোগই ছিল না। তবে ইউরোপা লিগ জিতে বিশাল এক লাফ দিল স্পার্সরা। উয়েফার নিয়ম অনুযায়ী ইউরোপা লিগ জয়ী দল সরাসরি টিকিট পায় নেক্সট মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে। সেই সুযোগটি নিল টটেনহ্যাম। বিলবাওয়ের সান মামেসে হতভাগা ম্যানচেস্টার ইউনাইটেডকে 1-0 গোলে হারিয়েছে টটেনহ্যাম। 42 মিনিটে ফরওয়ার্ড ব্র্যানান জনসনের করা গোলটি গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য। শেষ বাঁশি বাজার পর টটেনহ্যামের দক্ষিণ কোরিয়ান অধিনায়ক সন হিউং মিন ট্রফি বুঝে নেওয়ার সময় খেলোয়াড় এবং গ্যালারিতে সমর্থকদের উল্লাস ছিল দেখার মতো। 10 বছর আগে ক্লাবটিতে যোগ দেওয়ার পর স্পার্সদের হয়ে এটা সনেরও প্রথম শিরোপা জয়। প্রিমিয়ার লিগে এক ম্যাচ হাতে রেখে টেবিলে 17তম অবস্থানে থাকায় কোচ পোস্তেকোগ্লুর চাকরি নিয়ে টানাটানি শুরুর গুঞ্জন শোনা যাচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যমে। ইউরোপা লিগ জিতে টটেনহ্যামকে চ্যাম্পিয়ন্স লিগে তোলার পর পোস্তেকোগ্লুকে নিয়ে এই গুঞ্জন একটু হলেও থামার কথা। লিগ টেবিলে 16 নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা আরও করুণ। 1973-74 মৌসুমের পর এটাই তাদের সবচেয়ে বাজে মৌসুম। আগামী মৌসুমে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের কোনো মঞ্চে দেখা যাবে না ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী এই ক্লাবটিকে।